যেখানে বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে বকরি ঈদ বা ঈদ উল আজহা। শনিবার সকাল থেকেই প্রথম মাফিক নামাজ পাঠ ও সৌজন্য বিনিময় করেন মুসলিম ধর্মাবলম্বীরা, যেখানে ত্যাগ ও উৎসর্গের উৎসব হিসেবে উদযাপিত বকরি ঈদ। আমরা দেখাবো আপনাদের অসমের ধুবড়ির ছবি। প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী। দেখুন। প্রথমে আপনাকে এবং আপনার মাধ্যমে নিউজ লাইভ বাংলার যে সকল ইসলাম ধর্মাবলম্বী যারা দর্শক রয়েছেন তাদেরকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ধুবড়ির যে ঈদগাহ ময়দানে প্রায় 10,000-এরও অধিক ইসলাম ধর্মাবলম্বী লোক যারা এসছেন তারা এসে নামাজ পড়ছেন। এবং এই মুহূর্তে আমি বলছি যে যেহেতু আজকে ঈদ উল আজহা বা ত্যাগের ঈদ, এই ত্যাগের দিন স্যাক্রিফাইস করা হয়। এই মুহূর্তে একজন বয়োজ্যেষ্ঠকে আমি পেয়েছি, তার সাথে কথা বলতে হবে। প্রথমে আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের নিউজ লাইভ বাংলার দর্শকদের কি বলবেন আজকে পবিত্র ঈদ, এই সম্বন্ধে কি বলতে চাইছেন? এখন আমার শান্তি চাই, শান্তি একসাথে সবাই সবাই আমরা শান্তিতে থাকতে চাই এবং শান্তিতে আমরা বসবাস করতে চাই। সেটাই প্রার্থনা করলাম। সরকারকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে সরকার আমাদেরকে বহু সহযোগিতা করছে। এই কুরবানির ব্যাপারে কতগুলি গাইডলাইন দিচ্ছে। এই সবাই ইসলাম ধর্মের লোকগুলোকে প্লাস আমাদের আসামের যতগুলি বা আমার ইন্ডিয়ার যতগুলি আমার লোক আছে সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটা কথাই বলবো যে আপনারা জানেন যে সকল খালি এটা আমাদের জন্য ঈদ না, যে এইটা ফেস্টিভ্যাল অফ স্যাক্রিফাইস। আর আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি গোটে অসমবাসী আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গোটে আসামবাসী যাতে সবাই মিলাপ্রীতির থাকতে পারি। প্রত্যেক বছর কিন্তু এইভাবেই তারা বছরে দুবার করে এখানে এইভাবে যে একবারে তারা নামাজ পড়েন। Allah